আসসালামু আলাইকুম, ওয়েলকাম সালাউদ্দিন টেক ইউটিউব চ্যানেল। আজ আমরা নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টের সলিউশন করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা, সকল ধরনের অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। তো তোমাদেরকে আমি প্রথমে প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি, এরপরে সলিউশন করব। এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। আজকে হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 এবং পঞ্চম সপ্তাহ। তো তোমাদেরকে পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের এবং সপ্তম অধ্যায়ের। চতুর্থ অধ্যায় থেকে দিয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন, সপ্তম অধ্যায় থেকে জনসংখ্যা। তো তোমাদেরকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুইটি অ্যাসাইনমেন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। 2, স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি লিখো। জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। তো তোমাদেরকে এই দুটি প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমি এখন সলিউশন করব। বন্ধুরা, প্রথম প্রশ্ন হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণ ও ফলাফল বর্ণনা করো। উত্তর: ভূমিকম্প পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। আগ্নেয়গিরি ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়। কোথাও কঠিন ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এই সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ গলিত শিলা, ধাতু, ভস্ম, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরখণ্ড, কাদা, ছাই ইত্যাদি প্রবল বেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ওই ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে। 3, ভূমিকম্পের কারণ। পৃথিবীর উপরিভাগ কতগুলো প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নুপাতের ফলে প্লেট সমূহের ভূমিকম্প সৃষ্টি হয়। 4, আগ্নেয়গিরির অগ্নিপাতের কারণ। 1 নম্বর হচ্ছে ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূ-অভ্যন্তরের গলিত ভস্ম ধাতু প্রবল বেগে বের হয়ে অগ্নুপাত ঘটায়। 2, ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলো স্থিতিস্থাপক অবস্থা থেকে তরলে পরিণত হয়, ফলে তরল স্থান ভেদ করে অগ্নুপাতের সৃষ্টি করে। 3, রাসায়নিক বিক্রিয়ায় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি পাওয়ার কারণে অগ্নুপাতের সৃষ্টি হয়। 4, আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করার কারণে অগ্নুপাতের সৃষ্টি হয়। 5, অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল, বিল, সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়, ইহাও আরেকটি কারণ। 5, ভূমিকম্পের ফলাফল। এরপরে বলা হয়েছে ভূমিকম্পের ফলাফল নির্ণয় করতে। তাহলে ভূমিকম্পের ফলাফল: 1, ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ ফাটলের সৃষ্টি হয়, নদীর গতিপথ পাল্টে যায়। 2, পাহাড়, পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়। 3, সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ। 4, ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাস প্লাবিত হয়। এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলাফল। প্রথম প্রশ্নই এরপরে এখানে জানতে চাইছে আগ্নেয়গিরির অগ্নিপাতের ফলাফল। 1, আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে। 2, সমুদ্র তলদেশের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে। 3, লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়। বন্ধুরা, এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। এবার হচ্ছে দ্বিতীয় প্রশ্নের উত্তর। জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি পেলে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বিশ্লেষণ করো। এর উত্তর হচ্ছে স্থূল জন্মহার নির্ণয়ের পদ্ধতি। স্থূল জন্মহার সমান কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যা ভাগ বছরের মধ্যকালীন মোট সংখ্যা গুণ 100। বন্ধুরা, উপরে হচ্ছে কোনো বছরের জন্মিত সন্তানের মোট সংখ্যা, নিচে হচ্ছে বছরের মধ্যকালীন মোট সংখ্যা, এখানে গুণ 100। এরপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব। প্রথমত, জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়ে ভূমির উপর। আমরা জানি ভূমি প্রাকৃতিক সম্পদ। একটি দেশের ভূমি সীমিত হওয়ায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই দেশে উৎপাদন বৃদ্ধির প্রয়োজন। দেখা যায় বেশি খাদ্য উৎপাদনের জন্য অধিক ভূমির প্রয়োজন। মনে রাখতে হবে, অধিক ফসল চাষে উর্বরতা কমে যায় এবং মাটির জৈব উপাদান কমে যায়। আবার অধিক ফসলের জন্য
অধিক কীটনাশক ব্যবহার করার কারণে মাটি দূষিত হয়। অন্যদিকে বন পাহাড় কেটে মাটির ক্ষয় বৃদ্ধি পায়। অতএব ভূমি ব্যবহারে জনসংখ্যা ভারসাম্য থাকা জরুরি। মানুষ বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। আমরা জানি পৃথিবীর শতকরা ৯৭% লোনা। দেখা যায় শিল্পক্ষেত্রে রং, ব্রিজ, রাসায়নিক দ্রব্য, যোগাযোগের ক্ষেত্রে পানিতে তেল, বর্জ্য সংযুক্ত হচ্ছে। লোনা পানি তলদেশ প্রবেশ করছে, যাহা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পরিশেষে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে সম্পদ ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য যে কোনো দেশের সুষ্ঠু উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ছিল নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট। সকল ধরনের অ্যাসাইনমেন্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। ধন্যবাদ।